সময়টা 2018 সালের বর্ষাকাল। সেবার আমরা গিয়েছিলাম খৈয়াছড়া ঘুরতে। তখন খৈয়াছড়া কেবল নতুন নতুন লোকজন জানতে শুরু করেছে। এর আগেও আমরা খৈয়াছড়া গিয়েছি 2017 সালে, তখন আমরা ছিলাম 3-4 জন। এইবার আমাদের গ্রুপে আরো কিছু লোক যুক্ত হলো, আমরা মোট 9 জন গেলাম খৈয়াছড়া। তো আপনারা যারা গিয়েছেন জানেন খৈয়াছড়া মোটামুটি সকালে গিয়ে নেমে খৈয়াছড়া ঝর্ণা বা ট্রেইল হাঁটাহাঁটি শেষ করে গোসল শেষ করে দুপুরের খাবার খেয়ে মোটামুটি বিকেলের মধ্যে ফেরা যায়। তো আমরা যেহেতু রাতে ঢাকা ফিরবো, আমরা বিকেলটা কিভাবে কাটাবো চিন্তা করতে করতে মাথায় আসলো আশেপাশেই মহামায়া লেক রয়েছে। তো আমরা মহামায়া লেকে কায়াকিং করলে কেমন হয় বিকেলবেলা। তো টিমমেটের সবাই মোটামুটি রাজি হয়ে গেল। মহামায়া লেক তখন এতটা পপুলার না, সবাই এখন যেরকম সবাই জানে তখন এতটা পপুলার না। তো আমরা প্ল্যান করে মোটামুটি 4টার মধ্যে খৈয়াছড়া থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। মহামায়া লেকের কাছে পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি 5টা বেজে গিয়েছে, ততক্ষণে রোদও পড়ে গেছে। বিকেলের শান্ত একটা পরিবেশ, পাশাপাশি লেকের ভিউ তো আপনারা জানেনই, চারপাশে ছোট ছোট পাহাড়, নাম না জানা অনেক গাছগাছালি, আর পাখির শব্দ ছাড়া তেমন কোনো পলিউশন নাই। একটা গম্ভীর ভুতুড়ে পরিবেশও বলা যায়, আবার রোমাঞ্চকর। তো এর মাঝখান দিয়ে আমরা কায়াকিং করব। আর লেকের এই মাথা থেকে শুরু করে আমাদের প্ল্যান হচ্ছে আমরা সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত যতটুকু যাওয়া যায় একদম লেকের শেষ মাথা পর্যন্ত আমরা কায়াক করে যাব, এবং সেখানে মাথায় গিয়ে আমরা সব বোটগুলো একসাথে করে কিছু ছবি তুলবো, কিছুক্ষণ আড্ডা দিব, এরপর আবার সন্ধ্যার মধ্যে মোটামুটি আলো থাকতে থাকতে আবার ফিরে আসবো। তো আমরা লোক ছিলাম 9 জন, আমরা মোট 5টা বোট নিলাম, প্রতি বোটে 2 জন করে, আর তুরাগ একা একটা বোটে ছিল। তো প্রথম দিকে আমরা মোটামুটি আস্তে আস্তে কায়াকিং বোট চালাতে লাগলাম, এবং মাঝখানে গিয়ে মোটামুটি বেশ দূরত্বে, মোটামুটি আমরা 30-40 মিনিট চালিয়ে যাওয়ার পরে মাঝখানে একটা স্পট আছে, যে জায়গাটায় লেকের একদম মাঝখানে একটা ছোট পাহাড়ের মতো এবং চারপাশ দিয়ে ঘোরা যায়। তো ওইখানে গিয়ে আমরা মোটামুটি সবাই আবার এক জায়গায় হলাম, আড্ডা দিলাম, ছবি তুললাম। তারপরে এখান থেকে আমরা প্ল্যান করলাম যে আমরা শেষ মাথা পর্যন্ত একটা রেস দিব। পুরো ভিডিওটা একটু লম্বা হবে, আর কমেন্ট্রি এখানেই শেষ। বাকি ভিডিওতে শুধু ন্যাচারাল আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা, বাকি ভিডিও পুরোটা র ফুটেজ দেওয়া হবে, কোনো এডিটিং ছাড়া, একদম ক্যামেরায় যেরকম র আসছে সেরকমই। আর একটা সেফটি নোটিশ থাকলো, সেটা হচ্ছে যারা সাঁতার জানেন না বা সাঁতার জানলেও অবশ্যই আপনার সুইমিং জ্যাকেট বা সেফটি জ্যাকেট পরে তারপর কায়াক করবেন। যেহেতু আমরা একসাথে অনেক লোক ছিলাম এবং আমরা সবাই সাঁতার জানি, তাই আমরা জ্যাকেট নেই নাই। তারপরও আমার মনে হয় নেওয়া উচিত, কারণ এই মাথা থেকে আপনি যখন কায়াক নিবেন এই দিকে কিছু লোক থাকে, ভিতরের দিকে বা মাঝখানে বা শেষ দিকে যখন আপনি কায়াক বোট নিয়ে চলে যাবেন এই দিকে কিন্তু কেউ থাকে না। আপনি যদি সামহাউ কায়াক থেকে পড়েও যান, আপনাকে সাঁতার না জানলে তো ডুবে যাবেন, আর যদি সাঁতার জানেনও তারপরেও আপনাকে যদি উদ্ধার করার প্রয়োজন হয়, এত দূর থেকে যেতে যেতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই অবশ্যই সুইমিং স্যুট যেটা দেয় কায়াক বোট ভাড়া নিলে ওখান থেকেই দেয়, অবশ্যই পরে নেবেন। ভাই ভাই ধাক্কা মাক্কা খাওয়াইছে। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, ষোলো যা আর একটা
এ আরেকটা আউট শ্যামলী পরিবহনটা আউট এবার আরে মোবাইলে জায়গা আছে হাতের উপরে ল সবাই যেন আহে এ ইমরান ইমরান ল্যান্ডস্কেপ ল ওরকম পাবি না ইমরান এই বোর্ডে ধরে রাখ তোর একলা ভালো লাগতো একলা অবশ্য ব্যালেন্স ভালো এটা 22 এ একটা 22 দেবেন ওই যে গন্তব্য ওই ওয়াল আরেকটা আইলো দাঁড়া হ্যাঁ একলা না আমরা প্র্যাকটিস করে জিতমু ও বাম সাইড বাইবো আমি ডাইন সাইড সিস্টেম আছে ওই দুই সাইডের চেয়ে আমার ওই এক সাইড মানে ভালো হয় এক অনেক একটু সামনে উঠতে যা এই সাইডে চাপা আচ্ছা অ্যাটেনশন এ পরে অ্যাটেনশন পরে ভাই 5টা বাজার ঠিক 5 মিনিট আগে গাড়ির কাছাকাছি গাড়ির উদ্দেশ্যে রওনা দিবা মালটা খাইয়ে ফিনিশটা করে 22টা হালকা চাপা দে ধরো ভাই ভাই চাপেন আমরা একজন ধরে রাখি আপনি ধরেন সার্জিন ভাই বইটা দেন ধরেন আপনি ধরেন আপনি এটা ধরে রাখছেন সোজা করেন বইটা ভাঙ বইটা বাজাই রাখেন রে ভাই এইরকম জায়গায় বইয়া জয়েন খাইতেছি রে ভাই লাইফ একটা সেলফি আর কিছু করার নাই ওদিক যাই ওদিক না এইটা মামা সেই এন্ট্রিটা বুঝছো দুই পাশেই মাঝখান দিয়ে আমরা যাইতেছি এটা তো মনে হয় পুরো সুইজারল্যান্ড আছে আরো গরম যাইব বাইরে যাবি এই যে দেখেন আমাকে লাগাই দিছে এই যে দেখেন 8 নাম্বার চালাইতেছে হ্যাঁ নে ভাইয়া না ওই যে ওই পোলাপান গুলো একদম ভিতরে গেছে গা নামাইয়া হয় সাইডে নামাই ছুটবে